আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মজাদার একটি ডেজার্ট। তো তার জন্য আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এই ডেজার্টটা তো আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনি যদি তৈরি করেন আপনার বাসায় সবাই অনেক মজা করে খাবে এবং অনেক বেশি পছন্দ করবে। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আমি ঘিটার মধ্যে দিয়ে দিয়েছি পুরো 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আর সেমাইটাকে আমি একটু মচমচা করে ভেজে নিব। এই সেমাইটা ভাজার সময় চুলার হিটটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো আমি সেমাইটার সাথে অ্যাড করে নিব হাফ কাপ চিনি। আমি হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা কম পছন্দ করেন তাহলে হাফ কাপ দিলেই হবে, বা যার যেমন পছন্দ সেই অনুযায়ী দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিব। আমি এটার সাথে আরও অ্যাড করব হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খুবই সাবধানের সাথে এটাকে ভাজতে হবে, অনবরত লাড়তে হবে। এটা লাড়া অফ করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এটাকে খুব সাবধানের সাথে ভেজে নিব মুচমুচো করে। আমার সেমাইটা প্রায় ভাজা হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে রাখবো। দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, তো ভাজা হয়ে গেছে। আমি আরেকটু সেমাই রেখে দিয়েছি, এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু ফুড কালার, যাতে কালারটা চেঞ্জ হয়, দেখতে সুন্দর লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাও রেখে দিব। পরিবেশনের সময় এটা আমার কাজে লাগবে। আমি এখন ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আর দুধটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার কিন্তু এখন চুলাটা অফ, আমি চুলাটা পরে অন করব। পরে আরও মিশ্রণ দিয়ে একসাথে আমি এটা মিক্স করে তারপর অন করে দিব। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর হচ্ছে কনডেন্স মিল্ক খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা মিক্স হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব, কারণ কাস্টার্ড পাউডারটা যদি গরম দুধের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে এটা দানা বেঁধে যাবে, সুন্দরভাবে মিক্স হবে না। তো আমার এটা ঘন হয়ে আসতেছে, তো আমার মনে হচ্ছে যে কাস্টার্ড পাউডারটা একটু কম হয়ে গিয়েছে। তো আমি ঠান্ডা পানি দিয়ে আর একটু গুলিয়ে একটু একটু করে মিক্স করে নিচ্ছি। আপনাদের যদি এরকম হয় তাহলে এভাবে মিক্স করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমার ব্যাটারটা পারফেক্ট হবে। তো আর কাস্টার্ড পাউডারটা দিয়ে কিন্তু আপনারা অনবরত লাড়বেন, কারণ তা না হলে দানা বেঁধে যাবে এবং নিচে লেগে যাবে। এটা লাড়া অফ করা যাবে না। তো আমার ইয়েটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে রাখবো। দেখুন ঘনত্বটা। আমি এখন এটাকে পরিবেশন করে নিব। আমি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু চেপে চেপে ভালোভাবে সেট করে নিতে হবে, তাহলে কাটার সময় এটা খুব ভালোভাবে উঠে আসবে। আমি একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন, যার যেভাবে পছন্দ। আমি খুবই সিম্পলভাবে করে নিচ্ছি। তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এখন এটা গরম অবস্থাতেই কিন্তু দিয়ে দিয়েছি আমি। এটা বাইরে রাখবো, পরে ঠান্ডা হলে আমি ফ্রিজে রাখবো। তো উপরের লেয়ারটাও দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে খুব সুন্দরভাবে পুরো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সেট করতে হবে। আর আমি কালারের যে সেমাইগুলো সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর আপনারা বাদাম কিশমিশ যার যেটা পছন্দ সেভাবে ওটা দিয়ে আপনারা পরিবেশন করে সুন্দর করে সাজাতে পারেন। তা আমি বাদাম দিয়ে সাজিয়েছি, কিশমিশ বা এগুলো আমার বাচ্চারা পছন্দ করে না, তাই আমি স্কিপ করেছি। আপনারা চাইলে যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। তো আমি দিয়ে দিচ্ছি বাদাম, যার যে বাদাম পছন্দ সব ধরনের বাদাম দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন, কিশমিশ দিতে পারেন, যার যেভাবে পছন্দ হয় সুন্দর ডিজাইন করে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। তা আমার ডেকোরেশনটা করা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঘন্টাখানেকের জন্য, পুরোপুরি ঠান্ডা হয়ে জমাট বাঁধার জন্য। তো ফ্রিজ থেকে বের করলে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু পুরোপুরি জমাট বেঁধে গিয়েছে। আমি এটাকে খুব সাবধানের সাথে কেটে নিচ্ছি।
এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরটাও এরকম হবে এবং খুবই মজাদার হবে। আমি একটু কেটে নিয়েছি উঠানোর সুবিধার্থে, আপনারা এভাবে উঠাতে পারেন। তো দেখুন ভিতরে কিন্তু সুন্দরভাবে লেয়ার্স হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, আমার কাছে তো দারুণ মজা লাগে, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এবং অতিথি আসলে এটা আমার করতে হয়। তো সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই ইজি একটা রেসিপি, খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারবেন, মজাদার একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।